বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে সপ্তম অধ্যায়ের 7.3 শেষের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জানো যে আমরা যে ধারাবাহিক ক্লাস নিচ্ছি, এর আগে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আবু হাফিজ স্যার তোমাদের 18 নম্বর লেকচার দিয়েছেন। আজ আমাদের 19 নম্বর লেকচার হবে। 18 নম্বর লেকচারে উনি 7.3-এর 6 নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছেন। তা আমরা আজকে 19 নম্বর লেকচারে বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এই আলোকে দেখো, আমি একটা অঙ্ক লিখেছি এখানে। 7 নম্বর দেওয়া আছে sin x plus sin y equal to 1, sin x plus sin y equal to 1 দেওয়া আছে। আর একটা পার্ট দেওয়া আছে cos x plus cos y equal to 0। আমাদের এটা প্রমাণ করতে হবে x plus y equal to পাই। তাহলে আমরা sin x plus sin y সূত্র তোমরা নিশ্চয়ই জানি, সূত্রগুলো আমাদের আগে স্যাররা শিখিয়েছেন। sin c plus sin d, এটা সূত্র হলো 2 sin c plus d ভাগ 2 আর cos c minus d ভাগ 2। আমরা যদি এই সূত্রটা এখানে প্রয়োগ করি, খেয়াল করো, আবার খেয়াল করো, sin c plus sin d, 2 sin c plus d ভাগ 2 cos c minus d ভাগ 2। তো আমরা এটা c এর জায়গায় আছে আমাদের x হয়, তাহলে আমরা লিখতে হবে 2 sin x plus y ভাগ 2 আর এটা cos x minus y ভাগ 2 equal to 1। এটা নাম্বার দিয়ে রাখলাম 1, এটা আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার আরেকটা শর্ত দেওয়া আছে cos x plus cos y equal to 0, এটা দেওয়া আছে আরেকটা শর্ত। তাহলে এখান থেকে আমরা আবার এটাও তোমাদের ছাড়া আগে এই সূত্র নিয়ে আলোচনা করেছেন। cos c cos d, এটা সূত্র হলো 2 cos c plus d ভাগ 2 cos c minus d ভাগ 2। আবার দেখো যে সূত্রগুলো আমাদের আগে স্যার আলোচনা করেছেন, cos c plus cos d, 2 cos c plus d ভাগ 2 cos c minus d ভাগ 2। এটা যদি আমরা c এর জায়গায় আমাদের এখানে দেওয়া আছে x হয়, অতএব 2 cos x plus y ভাগ 2 cos x minus y ভাগ 2 equal to 0। নাম্বার দিলাম আমরা 2। এখন যদি আমরা এই কাজটা করি 2 ভাগ 1, তাহলে কত পাবো আমরা? 2 ভাগ 1, 2 হলো এটা, তাহলে এটা আমরা উপরে যাবে আমাদের cos x plus y ভাগ 2 আর এটা cos x minus y ভাগ 2, এটা নিচে যাবে 2 sin x plus y ভাগ 2 আর এটা হলো cos x minus y ভাগ 2। এই 0 ভাগ 1 হলো। আমরা কাজ করলাম কি, যে 2 কে 1 দ্বারা ভাগ করলাম। এখন যে 2 ভাগ 1, তাহলে এটা ভাগ এটা, তাহলে 0 ভাগ 1, এটা পাইলাম আমরা। আমরা এখন এরপর আমাদের যেটা হবে, দেখো যে এই 2 কাটা গেল, এই cos cos কাটা গেল, তাহলে উপরে থাকলো আমাদের cos x plus y ভাগ 2 আর নিচে থাকলো sin x plus y ভাগ 2 equal to 0। এটা থাকলো আমাদের। এইখান থেকে আমরা এটা লিখতে পারি cot x plus y ভাগ 2 আর cot 90 ডিগ্রি মান π/2 এর মান 0, π/2 এর মান 0। তাহলে আমরা এটা লিখতে পারি উভয় পাশ থেকে যদি আমরা cotটাকে উঠিয়ে দিই, তাহলে x plus y ভাগ 2, এটা হলো π/2, অতএব x plus y equal to π। এটা প্রমাণিত। তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেল আর কি। 7 নম্বর অঙ্কটা দেখো, আমাদের দেওয়া আছে sin a plus cos a equal to sin b plus cos b। আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণ করতে হবে a plus b equal to π/2। তাহলে এখানে আমরা যদি এই কাজ করি, sin গুলোকে এক পাশে নিয়ে আসলাম, তাহলে সূত্রে ফেলতে পারবো sin a minus sin b equal to cos b minus cos a। তোমরা নিশ্চয়ই জানো যে sin c minus sin d, এটা সূত্র দেওয়া ছিল 2 cos c plus d ভাগ 2 আর sin c minus d ভাগ 2। তো এটা যদি আমরা এখানে প্রয়োগ করি, দেখো এখানে
যে সাইন সি মাইনাস সাইন ডি, এখানে আছে সাইন এ মাইনাস সাইন ডি, সি ডি জায়গায় আমাদের আছে এবি। তাহলে আমরা এই পাশে পাবো 2 cos a প্লাস বি ভাগ 2 আর সাইন a মাইনাস বি ভাগ 2 ইকুয়াল, আবার আরেকটা সূত্র আমরা জানি cos c মাইনাস cos d, এই সূত্রটা জানি 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2, এটা আমরা জানি। তাহলে একই c d জায়গায় ab, তাহলে এটা হবে 2 sin, এটা হলো b প্লাস a ভাগ 2 আর এটা হলো sin, যেহেতু শেষে d মাইনাস c আছে তাহলে a মাইনাস b হবে, a মাইনাস b ভাগ 2। তাহলে এইখান থেকে আমরা 2 2 তো যায়, তো সব থেকে আমরা এই পাশে নিয়ে আসি cos a প্লাস b ভাগ 2 sin a মাইনাস b ভাগ 2 মাইনাস sin a প্লাস b ভাগ 2 sin a মাইনাস b ভাগ 2 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা sin a মাইনাস b কমন নিতে পারি, তাহলে এখানে পাবো cos a প্লাস b ভাগ 2 মাইনাস sin a প্লাস b ভাগ 2 ইকুয়াল টু 0। এখন এখানে দেখো এই রাশিটা আর এই রাশিটা, এই দুইটা রাশির গুণফল শূন্য, যে এইটা গুণন এই রাশিটা, এই দুইটা গুণফল শূন্য। দুইটা রাশির গুণফল শূন্য হওয়ার অর্থ হলো হয় এই রাশিটা মান শূন্য হতে হবে, অথবা এই রাশিটা মান শূন্য হতে হবে, অথবা দুইটাই শূন্য হতে হবে। দুইটাই শূন্য হবে, হয় এটা শূন্য হবে, না হলে এই রাশির মান শূন্য হবে, না হলে উভয় শূন্য হবে। এখন এখানে খেয়াল করো যে এই আমরা যদি এটাকে শূন্য ধরি sin a মাইনাস b ভাগ 2 ইকুয়াল টু 0, এটাকে যদি আমরা শূন্য ধরি তাহলে আমরা কি পাই sin a মাইনাস b ভাগ 2, এটা sin 0, তাহলে a মাইনাস b ভাগ 2 ইকুয়াল টু 0, এখানে আমরা পাই a ইকুয়াল টু b। কিন্তু শর্তে বলা আছে, প্রশ্নে শর্তে বলা আছে a আর b, a ইকুয়াল টু b হওয়া যাবে না, a ইকুয়াল টু b না। তাহলে a যদি b না হয় তাহলে এটা শূন্য হবে না। তাহলে আমরা এটা লিখতে পারি যে এইটা যদি তাহলে a ইকুয়াল টু b, a ইকুয়াল টু, এটা যদি শূন্য ধরি, এই পার্টটা যদি আমরা শূন্য ধরি তাহলে আমরা পাই a ইকুয়াল টু b। কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে a আর b সমান না, তাহলে এইটা শূন্য হবে না, এটা শূন্য না, তাহলে এটা শূন্য, যেহেতু এটা শূন্য না তাহলে অবশ্যই এটা শূন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা যে cos a প্লাস b ভাগ 2 মাইনাস sin a প্লাস b ভাগ 2 ইকুয়াল টু 0। আমরা এখানে দেব যেহেতু sin a minus b is not, এটা 0 হবে না, এটা 0 হলে a ইকুয়াল টু b হবে, তাহলে এই শর্ত হবে। তাহলে আমরা এটা কত পাই cos a plus b ভাগ 2 sin a plus b ভাগ 2, এটা পাই। তাহলে এইখান থেকে তোমার হবে এই পাশে 1 আর এই cos এই পাশে নিয়ে গেলে হবে tan a plus b ভাগ 2, cos এই পাশে নিয়ে গেলে নিচে গেলে tan হবে, তাহলে tan a plus b ভাগ 2, এটা হলো tan পাই বাই 4 এর মান 1। তাহলে এখান থেকে পাবো আমরা a plus b ভাগ 2 পাই বাই 4, তাহলে 2 2 কাটলে a plus b ইকুয়াল টু পাই বাই 2, এটা প্রমাণ। আর একটা প্রমাণ হলো আমাদের 8 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে sin θ প্লাস sin φ ইকুয়াল টু √3 cos φ মাইনাস cos θ। এটা যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে sin 3θ প্লাস sin 3φ ইকুয়াল টু 0, যে আমাদের এই শর্তটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এটা। এখন এখান থেকে আমি বারবার সূত্রগুলো লিখেছিলাম দেখো এর আগে, sin c প্লাস sin d, এই সূত্র আমরা দিতে পারি sin c প্লাস sin d, sin c প্লাস sin d সূত্র দিয়েছিলাম 2 sin c বলতে থিটা, এটা d বলতে এটা ভাগ 2, আর এই পাশে হবে cos θ মাইনাস φ বাই 2, এটা √3, আর cos c মানে তো এই সূত্রে এর আগে দিয়েছিলাম 2 sin c প্লাস d, d বলতে থিটা ভাগ 2, আর sin উল্টাটা d মাইনাস c, তাহলে
এটা হবে থিটা মাইনাস পাই ভাগ 2। দেখো এটাকে সূত্র করে দিয়েছিলাম আমরা sin c প্লাস sin d, sin c প্লাস sin d 2 sin c প্লাস d ভাগ 2 আর cos c মাইনাস d ভাগ 2 ইকুয়াল টু √3 cos c মাইনাস cos d ইকুয়াল টু sin c প্লাস d ভাগ 2 আর sin d মাইনাস c ভাগ 2 হবে। এখন এখানে তো এই 2 বাদ গেল, এই sin প্লাসটা এই sin এর থিটা 5 প্লাস থিটাটা বাদ গেল, তাহলে আমাদের এই পাশে থাকবে, দেখো এই পাশে থাকবে cos থিটা মাইনাস 5 ভাগ 2 আর এই পাশে থাকবে √3 tan √3 sin থিটা মাইনাস 5 ভাগ 2। তাহলে এটা যদি আমরা উল্টা দেই 1/√3 এই পাশে দিলাম আর এই cos তো এই পাশে দিলাম, এটা sin থাকলো থিটা মাইনাস 5 ভাগ 2 আর এটা cos থিটা মাইনাস 5 ভাগ 2। তাহলে এটা এই sin বাই cos হবে tan থিটা মাইনাস 5 ভাগ 2 আর 1/√3 হবে tan 30 ডিগ্রি। অতএব থিটা মাইনাস 5 ভাগ 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা আমরা এক নম্বর দিয়ে রাখলাম। প্রমাণ করতে হবে যে sin 3 থিটা প্লাস sin 3 phi ইকুয়াল টু 0। এই যে আমরা এখানে যেটা দিছি sin 3 থিটা প্লাস sin phi ইকুয়াল টু 0, এটা প্রমাণ করব। তাহলে LHS কত আছে আমাদের? sin 3 থিটা sin 3 phi। তাহলে আগে সূত্র sin c প্লাস sin d, এই সূত্রটাই sin c প্লাস sin d ইকুয়াল টু 2 sin c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। এই সূত্রটাই আমরা দেব। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এখানে কি হবে 2 sin 3 থিটা প্লাস 3 phi ভাগ 2 আর cos 3 থিটা মাইনাস 3 phi ভাগ 2। তাহলে 2 এটা যা আছে তাই প্লাস 3 phi ভাগ 2, এটা cos 3 যদি কমন নেই এটা হবে থিটা মাইনাস 5 ভাগ 2। তাহলে 2 sin 3 থিটা প্লাস 3 phi ভাগ 2 cos 3 গুণন এটা মান পাইছি আমরা 30 ডিগ্রি। এক নম্বর হতে এটা মান 30 ডিগ্রি পেয়েছি। তাহলে এটা হবে 2 sin 3 থিটা প্লাস 3 phi ভাগ 2, এটা মান হবে 0। cos 90 ডিগ্রি, এটা cos 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রি মান যাবে ইকুয়াল টু 0 সমান RHS। এটা প্রমাণিত। দেখো 10 নম্বর অঙ্কটা বলছে একটা রাশি দেওয়া আছে, এটা cos a sin a minus pi by 6। এই রাশিটার মান বৃহত্তম পাওয়া যাবে এর কোন মানের জন্য, এর মান কত ডিগ্রি হলে এই রাশিটার মান বৃহত্তম হবে, অর্থাৎ এর যে মানের জন্য এই রাশিটার মান বৃহত্তম হবে সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা এটা করতে গিয়ে আমরা কাজ করতে যাচ্ছি এটাকে একটু সলভ করি। এখান থেকে তো এর মান বের করা যাবে না, এখান থেকে আমরা এই অঙ্কটাকে একটু সলভ করে সহজ করে নিই। আর সলভ করবো আমরা কিভাবে, দেখো এটা আমরা এটাকে যদি cos a আর এই সাইনটাকে যদি আমরা b বলি, এই সাইন cos a sin b এই অংশটাকে যদি b বলি, তাহলে দেখো আমার এই সূত্রটা হবে cos a sin b, এই ফর্মটা হয় cos a sin b sin a plus b minus sin a minus b। তাহলে এখানে আমার একটা 2 দরকার। তাহলে এখানে যদি আমি 2 নিয়ে নিই, এইখানে যদি আমি 2 হাফ নিয়ে 2 নিলাম, এই 2 দরকার আমার এখানে cos a sin a minus pi by 6 এটা নিলাম আমরা। তাহলে দেখো তোমার সূত্রটা হয়ে গেল, বুঝলে কিনা? দেখো 2 cos a sin b, এটা হয়ে গেল 2 cos a sin b। তাহলে আমরা এই সূত্রে ফেলতে পারি। দেখো আমরা যদি এই সূত্রে ফেলি তাহলে আমাদের কি হবে, সূত্রটা হাফ এটা থাকলো, আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সূত্র হলো sin কি আছে a প্লাস b, এটা a আর আমরা এটাকে বলছি b মাইনাস পাই বাই 6 আর মাইনাস আছে সূত্রে আবার sin কি আছে a বলতে আমার এটা আছে
মাইনাস এইটা যদি হয় তাহলে মাইনাস 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 প্লাস পাই বাই 6 বলতে পারি আমরা এটা। দেখো আবার দেখো 2 cos a sin b, সূত্র হলো sin a plus b, sin a plus b, এটা নিলাম আমরা। তাহলে a plus b মাইনাস sin a হলো আমাদের মাইনাস b, মাইনাস এটা যদি মাইনাস তাহলে মাইনাস হবে, মাইনাস প্লাস প্লাস এটা হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে হাফ sin 2a মাইনাস পাই বাই 6 মাইনাস এটা sin পাই বাই 6। এইখান থেকে হাফ এটা যা আছে তাই sin 2a মাইনাস পাই বাই 6 পাই ভাগ 6 মাইনাস এটা sin 3t এর মান হাফ, sin 3t এর মান হাফ, এটা আমরা বসালাম। এখন আমরা যেটা বলতে যাচ্ছি, আমরা প্রশ্নটা ছিল রাশিটা মান, ওই রাশিটাকে সরল করে নিয়ে আসলাম, সরল করে নিয়ে এসে বলেছে রাশিটা মান বৃহত্তম হবে। তাহলে এইখানে এইগুলো আমরা এই জায়গায় পেলাম। এন্ড এই রাশিটার মান যত বড় বেশি হবে তত এই এ মান যত বেশি, রাশিটার মান যত বড় হবে তাহলে প্রদত্ত রাশির মান তত বড় হবে। তাহলে এটা হলো সাইন অনুপাত। আমরা জানি সাইন অনুপাতের মান হলো সর্বোচ্চ 1। তাহলে এইটার মান যদি 1 হয় তাহলে রাশি যে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা মান সর্বোচ্চ পাওয়া যাবে। তাহলে আমরা এটা লিখে নিতে পারি, আমরা জানি সাইন অনুপাতের সর্বোচ্চ মান 1। অতএব প্রদত্ত রাশিটির মান বৃহত্তম হবে যখন এইটার মান বৃহত্তম হবে, sin twice a minus 5/6 এত এর মান বৃহত্তম হবে। তাহলে এখন sin 2a minus 5/6 এত এর বৃহত্তম মান ইকুয়াল টু কত 1 আমরা জানি, শিখলাম সাইন। তাহলে এটা আমরা পাবো sin 2a minus 5/6 equal to 1। তাহলে এখান থেকে পাবো sin 2a minus 5/6 equal to sin π/2 sin 90 তাহলে sin উঠাতে 2a minus 5/6 π/2। তাহলে এখান থেকে আমরা পাবো 2a equal to π/2 plus 5/6। তাহলে এটা 2a equal, লসাগু করলে হবে তোমার, লসাগু হলো 6, এখানে 3 আর আছে 4 পাই। তাহলে 2a equal to 2
থ্রি, অতএব a ইকুয়াল টু π/3। এটা আনসার। আমাদের এই অঙ্কের মাধ্যমে আমরা 7.3 অনুশীলনী শেষ করলাম। এর পরবর্তী অনুশীলনী অর্থাৎ 7.4 আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম খন্দকার শাহিন মোল্লা শুরু করবেন। তোমরা আশা করি পরের লেকচারগুলো দেখবে এবং এই লেকচারগুলো সব লেকচারগুলো ভালো মতো দেখবে। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।